নমস্কার। গল্পের গ্রামোফোন চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প হালখাতার খাওয়া দাওয়া। টেনিদা বললে, মেরে দিয়েছি কেল্লা, চল একটু মিষ্টিমুখ করে আসা যাক। মিষ্টিমুখ করতে আপত্তি আছে এমন অপবাদ প্যালারামের শত্রুরাও দিতে পারবে না, তবে টেনিদার সঙ্গে যেতেই আপত্তি আছে একটু। ওর মিষ্টিমুখ মানেই আমার পকেট ফাঁক। টেনিদা যখনই বলেছে চল প্যালা, বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার থেকে তোকে জলযোগ করিয়ে আনি, তখনই আমার কমসে কম 5টি করে টাকা স্রেফ বরবাদ। মানে রাজভোগগুলো ওই খেয়েছে, আর আমি বসে বসে দু একটা যা খেতে চেষ্টা করেছি থাবা দিয়ে সেগুলো কেড়ে নিয়ে বলেছে এসব ছেলেপুলের খেতে নেই, পেট খারাপ করে। অতএব গেলাস 2 জল খেয়ে আমায় উঠে আসতে হয়েছে, একেবারে খাঁটি জলযোগ যাকে বলে। তাই টেনিদার প্রস্তাব কানে যেতেই আমি 3 পা পেছিয়ে গেলাম। বললাম, আমার শরীর ভালো নেই, আমি এখন মামা বাড়ি যাচ্ছি। টেনিদা খাড়ার মতো নাকটাকে খাড়া করে বললে, শরীর ভালো নেই তো মামা বাড়ি যাচ্ছিস কেন? তোর মামা কি ভেটেরিনারি সার্জন যে তোর মতো ছাগলকে পটাত পটাত করে ইঞ্জেকশন দিবে? বেশি প্যাকামি করিস কি পেলা, চল আমার সঙ্গে। সত্যি বলছি টেনিদা। কিন্তু সত্যি মিথ্যে কিছুই টেনিদা আমায় বলতে দিলে না। আমার পেছনে 1500 ওজনের একটা চাঁটি বসিয়ে বললে, কেন বৎসরকার প্রথম দিনটাতে একরাশ মিথ্যে বলছিস পেলা? কোনো ভাবনা নেই বুঝলি, তোর 1 পয়সাও খরচ নেই, সব পরমৈপদী। পরমৈপদী? কে খাওয়াবে? আমাদের মতো অপগণ্ডকে খাওয়ানোর জন্য কার মাথা ব্যথা পড়েছে? টেনিদা বললে, তোর মগজে আগে গোবর ছিল, এখন একেবারে নিটোল ঘুটে। ওরে গর্ধব, আজ যে হাল খাতা, দোকানে গেলেই খাওয়াবে। কিন্তু আমাদের খাওয়াবে কেন? নেমন্তন্ন করেনি তো। সেই ব্যবস্থাই তো করেছি। টেনিদা হে হে করে হেসে বললে, এই দেখ, বলেই পকেট থেকে বের করলে 1 গাদা লাল নীল হালখাতার চিঠি। এসব তুমি পেলে কোথায়? আরে আমার চিঠি নাকি, সব কুট্টি মামার। কুট্টি মামা? হ্যাঁ হ্যাঁ, সেই যে গজগোবিন্দ হালদার, তোকে বলিনি? সে যে ভালুকের নাকে টিকের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। সেই কুট্টি মামার অনেক এসেছে, তাই থেকে কয়েকটা হাত সাফাই করেছি আমি, বিশেষ করে এইটে। বলে একটা লাল রঙের চিঠি এগিয়ে দিলে। তাতে নতুন খাতা, মহরত হরত এইসব বাঁধাগতের তলায় কালি দিয়ে লেখা আছে, প্রিয় গজগোবিন্দ বাবু অবশ্যই আসিবেন। মাংস, পোলাও, দই, রসগোল্লার বিশেষ ব্যবস্থা হইয়াছে। ইতি আপনাদের চন্দ্রকান্ত চাকলাদার, প্রোপ্রাইটার, নাসিকামোহন নস্য কোম্পানি। টেনিদার চোখ চকচক করে উঠল। দেখছিস তো খ্যাটের ব্যবস্থাখানা, এমন সুযোগ ছাড়তে নেই। তবে একা খেয়ে সুবিধা হবে না, তাই তোকেও সঙ্গে করে নিয়ে যেতে চাইছি। কিন্তু টেনিদা মুখটাকে গন্ডারের মতো করে বললে, আবার কিন্তু কি রে? পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেয়ে গিয়ে তুই দেখছি একটা পটলের দোলমা হয়ে গেছিস। মাংস পোলাও খেতে পাবি, তাতে অত ঘাবড়ে যাচ্ছিস কেন?
আমি বলছিলাম হালখাতায় গেলে নাকি টাকা ফাঁকা দিতে হয়, না দিলেই হলো। দোকানদারেরা এই সময় ভারী জব্দ থাকে, জানিস তো। যত টাকাই পাওয়া থাক না কেন, মুখ ফুটে চাইতে পারে না। যত খুশি খেয়ে আয়, হাসি মুখে বলবে, আর দুটো মিহিদানা দেবো স্যার? চল পেলা, এমন মৌকা ছাড়তে নেই। ভেবে দেখলাম ছাড়া উচিত নয়। আমি টেনিদার সঙ্গই নিলাম। প্রথম দু একটা জায়গায় খুচরো খাওয়া দাওয়া হলো। এক গ্লাস ঘোলের শরবত, দুটো একটা মিষ্টি, এই সব। দোকানদারেরা অবশ্য আর চোখে টাকার থালার দিকে তাকিয়ে দেখছিল আমরা কি দিই। আমরা ওসবে ভ্রুক্ষেপ না করে নিজেদের কাজ ম্যানেজ করে গেলাম। অর্থাৎ যতটা পারা যায় রসগোল্লা, ঘোলের শরবত, ডাবের জল এসব সেটে দিলাম। এক আধজন বেশ বেজার হলো। একজনের গলা তো স্পষ্টই শোনা গেল, 227 টাকা বাকি। গজগোবিন্দবাবু একটা পয়সা ছোঁয়ালেন না, আবার দুটো ছোকরা এসে 3 টাকার খাবার সাবড়ে গেল। ওসব তুচ্ছ কথায় আমরা কান দিলাম না, দেওয়ার দরকারই বোধ হলো না। উপরন্তু দুজনে 4টে করে পান নিয়ে নেমে এলাম রাস্তায়। আমি টেনিদাকে বললাম, এসব ঘোল ফোল খেয়ে পেট ভরিয়ে লাভ কি? তোমার সেই নাসিকা মোহন নস্য কোম্পানিতেই চলো না। বলতে বলতে আমার নোলায় প্রায় আধশের জল এসে গেল। পোলাওটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে খেতে জুত লাগবে না। তাছাড়া বেশি দেরি হলে মাংস আর থাকবে না, কেবল খান কয়েক পাঁঠার হাড় পড়ে থাকবে। টেনিদা বললে, আহ, এই পেটুকটা দেখছি জ্বালিয়ে খেলো। এইসব টুকটাক খেয়ে খিদেটা একটু জমিয়ে নিচ্ছি, তা এটার কিছুতেই আর তর সইছে না। মানে আমি বলছিলাম যদি ফুরিয়ে টুরিয়ে যায়। সেও একটা কথা বটে। টেনিদা নাক চুলকে বললে, আচ্ছা চল যাওয়া যাক। ঠিকানা বাগবাজারের, তাও কি এক গলির মধ্যে। অনেক খুঁজে খুঁজে বের করতে হলো। এই নাকি নাসিকা মোহন নস্য কোম্পানি। দেখে কেমন যেন একটা খটকা লেগে গেল। একটু পুরনো একতলা ঘর, ভেতরে মিটমিট করে আলো জ্বলছে। বাইরে একটা সাইনবোর্ড, তাতে প্রকাণ্ড নাকওয়ালা লোক এক জ্বালা নস্যি টানছে, এমনই একটা ছবি। সাইনবোর্ডটা কেমন কাত হয়ে ঝুলছে। এরাই খাওয়াবে মাংস পোলাও। বললাম, টেনিদা, পোলাও টোলাওয়ের গন্ধ তো পাচ্ছি না। টেনিদা বললে, আছে, সব আছে, চল ভেতরে যাই। ঘরে ঢুকে দেখি একটা ময়লা চাদর পাতা তক্তপোষে দুটো ষণ্ডা মতন লোক কেলে হাড়ির মতো মুখ করে বসে আছে। পাশে একটা কাঁচ ভাঙা আলমারি, তাতে গোটা কয়েক শিশি বোতল, আর কিছু নেই। আমরা কিরকম ঘাবড়ে গেলাম। জায়গা ভুল করিনি তো? কিন্তু তাই বা কি করে? বাইরে স্পষ্টই সাইনবোর্ড ঝুলছে। ওই তো আলমারির গায়ে সাঁটা এক টুকরো কাগজে লেখা রয়েছে, নাসিকা মোহন নস্য কোম্পানি, প্রো চন্দ্রকান্ত চাকলাদার। আমাদের দেখেই একটা লোক বাঘাটে গলায় বললে, কি চাই? সঙ্গে সঙ্গে আমি প্রায় দরজার বাইরে। টেনিদা ঢোক গিলে বললে, আমরা হালখাতার নেমন্তন্ন পেয়ে আসছি। হালখাতার নেমন্তন্ন? লোকটা তেমনি বাঘা গলায় কি বলতে যাচ্ছিল, 2 নম্বর তাকে থামিয়ে দিলে। বললে,
কে পাঠিয়েছে তোমাদের? ব্যাপারটা কিরকম গোলমেলে মনে হলো। আমি ভাবছিলাম কেটে পড়া উচিত, কিন্তু টেনিদা হাল ছাড়ল না। পকেট থেকে সেই চিঠিটা বের করে বলল, এই তো মামা আমাদের পাঠিয়েছেন। মামা মানে গজগোবিন্দ হালদার। গজগোবিন্দ হালদার? প্রথম লোকটা এবারে ঝাঁটা গোফের পাশ দিয়ে মিটিমিটি হাসল। ওহো, তাই বলো, আগে বললেই বুঝতে পারতাম। আমাদের এখানে আজ স্পেশাল ব্যবস্থা কিনা, তাই বেছে বেছে মাত্র জন কয়েককেই নেমন্তন্ন করা হয়েছে। তা গজগোবিন্দ বাবু কোথায়? তিনি যে বড় এলেন না। তিনি একটু জরুরি কাজে আসানসোলে গেছেন। টেনিদা পটাং করে মিথ্যে কথা বলে দিলে, তাই আমাদের এখানে আসতে বিশেষ করে বলে দিয়েছেন। শুনে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল, তারপরে তেমনি হাসি হাসি মুখে বললে, তা তোমরা এসেছো তাতেও হবে। এসো এসো। লোকটা উঠে দাঁড়ালো। ভেতরের ঘরে, সেখানে বিরিয়ানি, পোলাও আর মোগলাই কালিয়ার ব্যবস্থা হয়েছে কিনা। এসো, চলে এসো, নইলে ঠান্ডা হয়ে যাবে। টেনিদা বললে, আয় পেলা। আসতে বলার দরকার ছিল না, তার অনেক আগেই এসে পড়েছি আমি। জিভের ডগাটা সুরসুর করে উঠছে। শরবত টরবতগুলো এতক্ষণ পেটের মধ্যেই ছিল, হঠাৎ সেগুলো হজম হয়ে গিয়ে খিদেই নাড়ি ভরে ছুঁই ছুঁই করতে লাগলো। সেই লোকটার পেছনে পেছনে আমরা এগিয়ে চললাম। একটা অন্ধকার বারান্দা, তারপরে আর একটা ঘর, তার মধ্যেও আলো নেই। লোকটা বললে, ঢুকে পড়ো এখানে। অন্ধকার যে। টেনিদার গলায় সন্দেহের সুর। আমারও কি এখন যেন বেয়ারা লাগলো। যে ঘরে পোলাও কালিয়া থাকে সে ঘর অন্ধকার থাকবে কেন? পোলাওয়ের জলুসেই আলোরে থাকবার কথা। লোকটা বললে, ঢোকো না, আলো জ্বেলে দিচ্ছি। টেনিদা ঢুকলো, পেছন পেছন আমিও। আর যেই ঢুকেছি অমনি পটাং করে লোকটা দরজা বন্ধ করে দিলে। একি একি, দূর বন্ধ করছেন কেন? দরজার ওপাশ থেকে সেই লোকটার পৈশাচিক অট্টহাসি শোনা গেল। পোলাও কালিয়া খাওয়াবো বলে। সে কল আটকে দিলেন কেন? আমি চেঁচিয়ে উঠলাম, ঘরে তো পোলাও কালিয়া কিছু নেই। এই যে কয়লার ঘর মনে হচ্ছে, ঘুটের গন্ধ আসছে। লোকটা আবার বাজখাই গলায় বললে, ঘুটের গন্ধ? শুধু ঘুটের গন্ধেই পার পেয়ে যাবে ভেবেছ? এরপরে 3টি বাছা বাছা গুন্ডা আসবে, দেবে রাম ঠ্যাঙানি, যাকে বলে আড়ং ধোলায়। প্রাণ খুলে পোলাও কালিয়া খাবে। শুনে আমার হাত পা সোজা পেটের মধ্যে সেধিয়ে গেল। আমি ধপাস করে সেই অন্ধকার কয়লার ঘরের মেঝেতেই বসে পড়লাম। নাক মুখের উপর দিয়ে ফুরুক ফুরুক করে গোটা চারেক আরশোলা উড়ে গেল। টেনিদা কাঁপতে কাঁপতে বললে, আমাদের সঙ্গে রসিকতা কেন স্যার? আমরা কি করেছি? কি করেছ? লোকটা সিংহনাদ ছাড়ল। তোমরা মানে তোমার মামা গজগোবিন্দ আমাদের কোম্পানি থেকে 353 টাকা নস্যি কিনেছে 3 বছর ধরে, সব বাকিতে, একটা পয়সাও ছোঁয়ায়নি। তারপর আর এ পাড়া সে মারায়নি, আর আমাদের কোম্পানি তার জন্যেই লাল বাতি জ্বেলেছে। আজ তাকে ঠ্যাঙাবার জন্যেই পোলাও মাংসের টোপ ফেলেছিলাম, সে আসেনি, তোমরা এসেছো। টাকা তো পাবোই না, কিন্তু তোমাদের রাম ঠ্যাঙানি দিয়ে
যতটা পারি সুখ করে নেব। একটু দাঁড়াও, গুন্ডারা এলো বলে। টেনিদা হাউমাউ করে উঠল, দোহাই স্যার, আমাদের ছেড়ে দিন স্যার, আমরা নেহাত নাবালক, নস্যি টস্যির ধার ধারিনে, আমাদের ছেড়ে দিন। কিন্তু লোকটার আর সাড়া পাওয়া গেল না। দরজায় শেকল দিয়ে বেমালুম সরে পড়েছে। গুন্ডা ডাকতেই গেছে খুব সম্ভব। আমার পালাজড়ির পিলেতে গুড়গুড় করে শব্দ হচ্ছে, বুকের ভেতর ঠান্ডা হিম। চোখের সামনে কেবল পটল, ধুঁদুল, কাঁচকলা এইসব দেখতে পাচ্ছি। হালখাতার পোলাও খেতে গিয়ে পটল ডাঙার প্যালারামের এবার পটল তোলবার জো। টেনিদা বললে, প্যালারি মেরে ফেলবে যে। গলা দিয়ে কেবল কুই কুই করে খানিকটা আওয়াজ বেরুলো। ওরে বাবা, পায়ের উপর দিয়ে ছুঁচো দৌড়চ্ছে। এরপরে লাঠি দৌড়বে, অনেক কষ্টে আমি বলতে পারলাম। টেনিদা দরজাটার উপর দুম দুম করে লাথি ছুটতে লাগলো। দোহাই স্যার, ছেড়ে দিন স্যার, আমরা কিছু জানি না স্যার, আমরা নেহাত নাবালক স্যার। হঠাৎ আমার কপালে কিসে ঠোকর মারল। তারপরে কি একটা প্রাণী নাকের উপর একটা নোংরা পাখার ঘা দিয়ে উড়ে গেল। নির্ঘাত চামচিকে, বাপ রে বলে আমি লাফ মারলাম। এক লাফে একটা জানলার কাছে, আর সঙ্গে সঙ্গে আবিষ্কার করলাম জানলার দুটো গড়াত ভাঙা, অর্থাৎ গলে বেরিয়ে যাওয়া যায়। টেনিদা তখনও প্রাণপণে ধাক্কাচ্ছে। বললাম, টেনিদা, এখানে একটা ভাঙা জানলা। কই, কোথায়? এই তো। বলেই আমি জানলা দিয়ে 2 নম্বর লাফ, আর সঙ্গে সঙ্গে একেবারে ডাস্টবিনের রাজ্যে দুর্গন্ধ আবর্জনার ভেতর। টেনিদাও আমার ঘাড়ের উপর এসে পড়ল পর মুহূর্তেই, আর তক্ষুনি উল্টে গেল ডাস্টবিন। আমাদের গায়ে মাথায় পৃথিবীর সব রকম পচা আর নোংরা জিনিস একেবারে মাখামাখি। হালখাতার খাওয়া দাওয়াই বটে, অন্নপ্রাশন থেকে শুরু করে যা কিছু খেয়েছিলাম সব ঠেলে বেরিয়ে আসছে গলা দিয়ে। কিন্তু বমি করারও সময় নেই আর। পেছনে একটা কুকুর তাড়া করেছে। কারা যেন বললে, চোর চোর। সর্বাঙ্গে সেই পচা আবর্জনা মেখে প্রাণপণে ছুটতে আরম্ভ করেছি আমরা, সোজা বড় রাস্তার দিকে। সেখান থেকে একেবারে গিয়ে গঙ্গায় নামতে হবে। পুরো 2 ঘন্টা চান না করলে গায়ের গন্ধ যাওয়ার সম্ভাবনা নেই। গল্পটি এখানেই শেষ হলো। আপনাদের যদি আপনাদের পছন্দের কোনো লেখকের লেখা কোনো গল্প শুনতে ইচ্ছে করে, আমাকে সেটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব গল্পের গ্রামোফোন চ্যানেলের মাধ্যমে সেই গল্পটি সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরার। খুব শিগগিরই আবার হাজির হব আরেকটি সুন্দর গল্প নিয়ে গল্পের গ্রামোফোন চ্যানেলের পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।